আমাদের বিয়ের পর আমার হাজবেন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। বিয়ের আগে আমাদের যখন প্রেম ছিল তখন আমাকে যেভাবে যত্ন নিত, আদর করতো, ভালোবাসতো, খবর নিত, বিয়ের পর কেন যেন মনে হয় সে আগের মতো আমার মানুষটা আর নেই, পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে। তার এই পরিবর্তন আমাকে কি পরিমাণ যে কষ্ট দেয়, তার এই পরিবর্তন আমাকে যে কি পরিমাণ কষ্ট দেয়, নীরবে অনেক কান্না করি। সবসময় মনে হয় বুকের ভিতরে যেন একটা চাপা অনেক বড় একটা কষ্ট। সে লাস্ট কবে যে আমার দিক তাকিয়ে একটু কথা বলেছিল সেটাও আমার মনে পড়ে না। অথচ এই মানুষটাই একটা সময় বলেছিল, তোমার মুখের দিক তাকিয়ে আমার সারাটা জীবন পার করে দিব। বিয়ের আগে শুধুমাত্র আমাকে দেখার জন্য এই মানুষটা কত যে পাগলের মতো ছুটাছুটি করত। ঘন্টার পর ঘন্টা আমার হোস্টেলের নিচে দাঁড়িয়ে থাকতো আমাকে দেখার জন্য। আজ যখন দুইজনে একই বিছানায় শুয়ে থাকি তারপরও সে আমার দিক একটা বারের জন্য তাকায় না। সেই কবে সে আমার পাশে বসেছিল, আমার কোলে মাথা রেখেছিল, এখন আর সেটা মনেই পড়ে না। আমাদের ম্যাক্সিমাম মেয়েদেরই এই টাইপের কমপ্লেন থাকে তাদের হাজবেন্ডদের নিয়ে। যখন তাদের প্রেম ছিল তখন অনেক ভালোবাসতো, আদর করত, যত্ন নিত, খুব সুন্দর খেয়াল রাখতো। কিন্তু বিয়ের 6 মাস 1 বছর পর তাদের আর খেয়ালই থাকে না তাদের যে একটা ঘরে বউ আছে, তাদের যে একটা যত্ন নিতে হবে, ভালোবাসতে হবে, কেয়ার করতে হবে। আমার কথা হচ্ছে, দোষ কি শুধু ছেলেদের? মেয়েদের কোনো দোষ নেই? বিয়ের আগে আপনি যখন আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবেন বা ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবেন, তখন কিন্তু খুব সুন্দর প্রিপারেশন নিয়ে থাকেন। কোন ড্রেস পরবেন, পার্লারে যাবেন, কিভাবে নিজেকে সুন্দর করে পরিপাটি করা যায়, সেই বিষয়ে কিন্তু খুব খেয়াল রাখেন। একটা সত্যি কথা বলুন তো, একটা ড্রেস কখন কি একবারে বেশি তার সামনে পরে গিয়েছেন? সেটা কিন্তু কখনোই না। আপনার যদি কোনো ড্রেস না থাকে তখন কিন্তু হয়তো বান্ধবীর থেকে ড্রেস নিয়েছেন বা বাবির থেকে ড্রেস নিয়েছেন। সবসময় চেষ্টা করেছেন তার সামনে কিভাবে নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করা যায়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি তখন নিজের ব্রাশ করার কথাই ভুলে যান। কখনই বা নতুন ড্রেস কিনবেন, কখনই বা পার্লারে যাবেন। অনেক হাজব্যান্ড ওয়াইফ আছে যাদের জীবনেও মান অভিমান কখনোই শেষ হয় না, এটা মানেন অথবা না মানেন। বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক, প্রত্যেকটা মানুষের উচিত তার ভালোবাসার মানুষের প্রতি ফোকাস থাকা। সে পছন্দ করে কি, তার কাছে কি ভালো লাগে, এগুলা সবসময় খেয়াল রাখা। এখন কিছু আপুরা বলবেন যে, আপু সংসারে এত কাজকর্ম করে এগুলোতে আর কোনো হুঁশই থাকে না। হুঁশ না থাকলেও আপনাদেরকে চেষ্টা করতে হবে হুঁশ রাখার জন্য। কারণ আপনার ভালোবাসার মানুষ হোক বা হাজবেন্ড হোক, সে কিন্তু আপনার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট পার্সন। এই মানুষটা যখন আপনাকে ভালোবাসে না, কোনো কিছু খেয়াল রাখে না, তখন কিন্তু আপনার পুরো পৃথিবী উলটপালট হয়ে যায়। সবসময় আপনার সংসার, কাজ এগুলি ভালো লাগে একদমই না। এই মানুষটার জন্য আপনার অনেক কিছু করার আছে। বিয়ের যত বছরই হোক, যতই বাচ্চা কাচ্চা থাকুক, যতই আপনি গরলি হন না কেন, নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে পরিপাটি রাখা, নতুন ভাবে নিজেকে প্রেজেন্ট করা প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। গোটা পৃথিবীর কাছে আপনি যাই হন না কেন, আপনার হাজবেন্ডের কাছে আপনি তার ভালোবাসার মানুষ, তার নায়িকা, তার স্ত্রী, যাই হন না কেন, বলতে গেলে আপনি সেই মানুষটার কাছে সব। তো আপনার কি উচিত না সেই মানুষটাকে স্পেশাল ফিল করানোর জন্য? আবার অনেক আপু আছে অনেক স্মার্ট, খুব পরিপাটি, তারপরও তার হাজবেন্ডের অনেক প্রবলেম আছে। যে সকল পুরুষরা ঘরে সুন্দরী বউ রেখেও অন্য মেয়েদেরকে ভালো লাগে, তাদের প্রতি আসক্ত, সেসব পুরুষেরা কখনোই ভালো হবে না। তাদের জন্মগত সমস্যা আছে। সেসব আপুরা অবশ্যই নিজেদের মতো বাঁচার চেষ্টা করবেন। আপনি যেমন ঠিক তেমনই। এত বড় দুনিয়াতে আপনার জন্য, আপনাকে ভালোবাসার জন্য কিছু না কিছু মানুষ অবশ্যই আছে। তো আর যেসব ভাইয়েরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো, বউর জন্য নিজেরা নায়কের মতো সেজে থাকবেন, বউদের জন্য গিফট নিয়ে আসবেন, ফুল নিয়ে আসবেন, আর 3 বেলা খাওয়ার পর বউদের রান্নার প্রশংসা করবেন।